গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের ছড়িয়ে পড়া অস্থিতিরতা এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড নিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। দলটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দলটির কার্যত নেতৃত্বশূন্য হয়ে পড়েছে। তবে কিছু নেতাকর্মী দেশে রয়ে গেছেন এবং বিভিন্ন সময় নানা বেশ ধারণ করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। সরকারের বিভিন্ন সূত্রে জানা গেছে, ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের ভাবচেপ্রবৃত সংগঠনগুলোর সদস্যরা কখনো আনসারের পোশাক, কখনো বিদ্যুৎ কর্মী, কখনো রিকশা চালকের পরিচয়ে বিভিন্ন বিশৃঙ্খল কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন। সম্প্রতি আনসারের বেশ ধরে একজন ব্যক্তি সচিবালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এমনকি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায়ও তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তবে তদন্তে জানা যায়, এই ঘটনার নেতৃত্বে ছিলেন যুবলীগের একাধিক সক্রিয় সদস্য। কর্মচারীদের কর্মবিরতির মাধ্যমে অস্থিতিরতা তৈরির চেষ্টা চালানো হয়, তবে সেই আন্দোলনও ব্যর্থ হয়। এরপর দেখা যায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সংখ্যালঘুদের আন্দোলনে সামনের সারিতে অংশ নিচ্ছেন। সর্বশেষ রিকশা চালকদের আন্দোলনে দেখা যায় একজনকে, যিনি নিজের নাম আশরাফুল খান বলে পরিচয় দিয়েছেন। পরে জানা যায় তিনি আসলে খিলক্ষেত থানা ছাত্রলীগের ৪৩ নম্বর ওয়ার্ডের সহসভাপতি। নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ১০০ দিনেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। সরকার বিভিন্ন চেষ্টা চালালেও বিশৃঙ্খলার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের ধরতে এবং সামগ্রিক স্থিতিশীলতা ফেরাতে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে বলে সমালোচনা রয়েছে। বিশ্লেষকরা মনে করেন, ক্ষমতাচ্যুত সরকারের নেতাকর্মীরা যেভাবে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে, তা মোকাবেলা করা নতুন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।